সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা অলরেডি 4টা ক্লাস করে ফেলছি। আজকে আমাদের 5th ক্লাস এবং আজকের ক্লাসটা করে ফেললে অলমোস্ট তোমাদের অধ্যায়টা শেষই হয়ে যাবে বলতে গেলে। আর দুই একটা টুকিটাকি জিনিস থাকবে, এগুলো নিয়ে আরেকটা ক্লাস নিবে। ওকে, সো হয়তোবা লাগবে না আমাদের আরেকটা ক্লাস। সো দেখি আজকে কতটুকু করানো যায়। সো আমরা আজকের ম্যাথগুলো করতে হলে প্রথমে আমাদের যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে অনুরাশি। ওকে, সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি অনুরাশি বা সহগুণক? তো সহগুণকের আরেকটা নাম আমি অলরেডি বলেই দিছি, সেটা হচ্ছে কি বলো? অনুরাশি। সো অনুরাশি আসলে কিছুই না, তোমরা অলরেডি যারা নির্ণয় বুঝে গেছো তারা সহগুণক বা অনুরাশি বের করতে পারবা। আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে ডিরেক্ট ব্যাপারটা বুঝাই দিই। সাপোজ খেয়াল করো, আমি এখানে একটা 3x3 ম্যাট্রিক্স নিলাম। ওকে, 3x3 ম্যাট্রিক্সটা দেখতে আমারটা এরকম হলো 2 4 7 1 10 5 8 6 3। ওকে, এখন আমি এদের সহগুণক বের করতে চাই। সো এখানে 2 এর সহগুণকটা কি হবে? আচ্ছা, সো 2 এর সহগুণক বলার আগে যে জিনিসটা বলতে হবে আমাকে বলো তো, এই ভুক্তিটাকে অবস্থান প্রকাশ করার জন্য আমরা কি দিয়ে প্রকাশ করতাম? তোমাদেরকে মনে আছে? আমরা প্রথমটাকে লিখতাম a11, দেন এটা হচ্ছে a12, রাইট? এটা হচ্ছে a13, তাই না? মনে আছে তোমাদের? আগে পড়ে আসছিলাম। সো এখন যদি আমরা 2 এর সহগুণক বের করতে চাই, ওকে, 2 এর সহগুণক, 2 এর সহগুণক। সো আমরা এই 2 এর সহগুণক ইজ ইকুয়াল টু লিখবো 2 এর সহগুণক, এটাকে আমরা এভাবে লিখতে পারি, বড় হাতের এ, আমাদের এই ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স না, সো আমরা লিখবো a11। সো এবং 2 এর সহগুণক কিভাবে বের করব? কিছুই না, তবে এবার আবার কলাম এবং সারিকে বাদ দাও। সো কলাম আর সারিকে বাদ দিলে কি থাকে? 10 5 6 আর 3, তাই তো? সো দেখো আমরা কি করব, আমরা এখানে লিখবো 10 5 6 3। ওকে, সো এখন আমাদের এখানে হিসাবটুকু কেমনে করে তোমরা জানো না? আমরা নির্ণয়কের টাইমে করে আসছি, কি করতে হয়? আর গুণ করতে হয়, মাঝে বিয়োগ চিহ্ন দিতে হয়। তো ওই পার্টটুকুই করবো। দেখো 10 আর 3, এই আর গুণ করে দাও এই পোর্শনটুকু, সেক্ষেত্রে কি হচ্ছে? 30, রাইট? সো 30 মাঝে মাইনাস চিহ্ন, 5 6 30। ওকে, ফাইন। সো আলটিমেটলি এই পার্টটুকুর মান চলে আসছে 0। ওকে, সো এখন ধরো তুমি দ্বিতীয় উপাদান যেটা আছে, প্রথম সারির দ্বিতীয় উপাদান, এর সহগুণক নির্ণয় করবে। এর অবস্থান কি a12 না? সিম্পলি জাস্ট লিখবা হচ্ছে a12। ওকে, সো এবার 4 বরাবর যদি আমি কলাম আর সারিকে বাদ দিই, তাহলে যা থাকে তাই লিখবো। 1 5 8 আর 10, রাইট? 8 আর 3, রাইট? সো আমি লিখবো হচ্ছে এখানে 1 1 5 8 3। ওকে, বাট একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে এখানে, আমি এখানে একটা মাইনাস চিহ্ন দিব। কথা বুঝছো? সহগুণকের ক্ষেত্রে আমাকে ডেফিনেটলি চিহ্নটা এখানে ওই আমরা যখন শিখে আসছিলাম, মনে আছে নির্ণায়কের টাইমের চিহ্নটা, ওইটা এখানে খেয়াল রাখতে হবে। এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস, রাইট? এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এটা মাইনাস, দেন প্লাস, মাইনাস, প্লাস। এটা বেসিক্যালি কই থেকে আসছে জানো? এই চিহ্নগুলো বেসিক্যালি আসছে এক্সাক্ট সূত্রটা যেটা, সেটা হচ্ছে প্রত্যেকের আগে আমরা বসাবো হচ্ছে -1 টু দি পাওয়ার i প্লাস জে, এখান থেকে আসছে। কথা বুঝছো? যেমন এইটার আগেও কিন্তু আছে -1 টু দি পাওয়ার i প্লাস জে, প্রত্যেকটার আগে আছে। এখন দেখো a11 এর জন্য i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1, সো আলটিমেটলি এটা সমান সমান কি হয় দেখো? -1 i এর পাওয়ার i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1, আলটিমেটলি এটা কিন্তু 1 হয়ে যায়। এখানে এটা সামনের চিহ্নটা প্লাস হয়, বাট এইটার ক্ষেত্রে কেন মাইনাস হবে? কারণ দেখো -1 টু দি পাওয়ার i এর ভ্যালু 1, বাট j এর ভ্যালু হচ্ছে 2, সো 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, আর -1 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি -1। বুঝছো? এই কারণে আমি এটাকে মাইনাস দিই। সো এত কাহিনী করার দরকার নেই, তোমরা জাস্ট এই যে এই পোর্শনটুকু আমি যেভাবে বলছি এভাবে মনে রাখবা, তাইলেই তো হয়, তাই না? সো এখন দেখো আমরা যদি এখান থেকে ভ্যালুটা বের করি, সেটা কত হচ্ছে? 3 মাইনাস 5 8 40, রাইট? সো এক্ষেত্রে চলে আসছে হচ্ছে -37। এরকম করে আমরা সবার সহগুণক বের করে ফেলতে পারবো। a11 বের করছি, a12 বের করছো, এবার আসলে a13 বের করি। এটার চিহ্ন কি? প্লাস। সো এই বরাবর তুমি যদি কলাম আর সারি বাদ দাও, কি থাকে? 1 10 8 6, আর গুণ করলে কি হয়? 6 8 10 80, রাইট? সো এখানে লিখবা তোমরা হচ্ছে, ডিরেক্ট করে ফেলবা, বারবার এইভাবে লেখার প্রয়োজন নাই। ওকে, সো আমরা লিখবো হচ্ছে 6 মাইনাস 8 10 80, সেক্ষেত্রে কত চলে আসতেছে বলো? -74, রাইট?
দেন আমরা চলে যাবো, আমরা দেখো প্রথম সারির সবগুলো উপাদানের সহগুণক বের করা শেষ। দ্বিতীয় সারি, তো দ্বিতীয় সারির এই 1 উপাদানটাকে প্রকাশ করার জন্য আমরা কি লিখি বলতো? এ দ্বিতীয় সারি প্রথম কলাম, রাইট? সো 2 1, দেন এটার প্রকাশ করার জন্য এ 2 2, দেন এটার প্রকাশ করার জন্য এ 2 3, রাইট? সো ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তাহলে এখন লিখবো আমি এ 2 1, চিহ্নটা কি দেখো তো? মাইনাস, রাইট? আমি দিব মাইনাস। এই বরাবর যদি আমি সারি আর কলামকে বাদ দিই, কি থাকে? 4 7 6 আর 3, আর গুণ করলে কি হয় বলতো? 3 4 12 আর 6 7 42, রাইট? সো আমরা ডিলিট করে ফেলবো, এগুলা বারবার লেখার প্রয়োজন নেই। 3 4 12 12 মাইনাস কত হচ্ছে? 6 7 42, 42। সো 12 থেকে 42 চলে গেলে কত হয় বলো? -30, রাইট? এর আগে আবার মাইনাস আছে, সো আলটিমেটলি এটা হবে 30। দেন এ 2 2, সো এই 2 2 কি হবে বলো বলো বলো? চিহ্নটা হবে প্লাস। এইবার আবার আমি কলাম আর সারিকে বাদ দিলাম। 3 দুগুণে 6 আর 7 8 56। সো এরকম করে সবগুলো বের করে ফেলতে পারবে না তোমরা? আসলে আমি করে দিই একটা ম্যাথ। 3 দুগুণে 6, মাঝে মাইনাস চিহ্ন, 7 8 56। সো আলটিমেটলি সেটা কত হচ্ছে? -50। দেন এ 2 3, রাইট? সো এই 2 3 কি হবে বলো? 5, চিহ্নটা কি হবে? মাইনাস, রাইট? সো এবার আবার কলাম আর সারিকে বাদ দিবা, তাহলে 6 দুগুণে 12 আর 4 8 32। সো আমরা লিখি 6 দুগুণে 12 মাইনাস 4 8 32। সো এখান থেকে চলে আসতেছে হচ্ছে -20। সো এরকম করে এখন তোমরা বের করবা হচ্ছে এ 31, এ 32, এ 33, ওকে? এটা তোমাদের কাজ। এখন কথা হচ্ছে এগুলা কেন লাগবে, এখনই বুঝতে পারবা আমরা কেন সহগুণটা বেসিক্যালি শিখলাম, ওকে? সো আমরা এখন যে টাইপটাতে যাব, যে ম্যাথটা এখন করব আমরা, সেটা আমাদের অনেক বেশি লাগবে, অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের এই ম্যাথটা, সেটা হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, ওকে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো। একটা না একটা কোশ্চেন আসেই বারবার এই বিপরীত ম্যাট্রিক্স থেকে। যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা, এটা কেমনে করে? প্রথমে আগে তোমাদের সূত্রটা জানতে হবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে। সাপোজ ধরো আমরা করব এ ইনভার্স। সো এ ইনভার্স নির্ণয়ের সূত্রটা কি? সেটা হচ্ছে এ ইনভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই মডুলাস অফ এ। বুঝছো? সো তোমাদেরকে এই সূত্রটাকে মনে রাখতে হবে এ ইনভার্সের জন্য। এখন অ্যাডজয়েন্ট অফ এ মানে কি, এটা আমাদের বুঝতে হবে, রাইট? সো অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে, দেখো আমি এখানে যদি লিখে দেই অ্যাডজয়েন্ট অফ এ, এইটা কি? এটা হচ্ছে ওই যে আমরা সহগুণক শিখে আসলাম না, সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। কথা বুঝছো? সাপোজ এ ম্যাট্রিক্সের সহগুণক গুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে আমরা যদি বলি এ প্রাইম বা এ বার, সেক্ষেত্রে অ্যাডজয়েন্ট অফ এ হবে এ প্রাইম এর ট্রান্সপোজ। কথা বুঝছি? সো আমরা আগে এ প্রাইমটা বের করে দেখাই, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে ব্যাপারটা, ওকে? সো আসো আমরা আগে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে সহগুণক নির্ণয় করি, ওকে? চল, তাহলে বুঝতে পারবা। যেমন আসো এটার ক্ষেত্রে আমরা এইটার সহগুণক নির্ণয় করে শুরু করি। এটা হচ্ছে কি 1 1, সো লিখো এ 1 1। এক্ষেত্রে কি হবে? এবার আবার যদি আমরা কলাম আর সারিকে বাদ দেই, তাহলে থাকে এইটা 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 আর এইটা, তাই তো? তাহলে গুণ করে দেখো তো কত হচ্ছে? 0 -3 আর 0 গুণ করলে 0, মাঝে মাইনাস চিহ্ন, 1 আর -1 গুণ করলে -1, আলটিমেটলি এটা হয়ে যাবে +1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এ 1 1 এর পর হচ্ছে এ 1 2। তোমরা জানো এটার জন্য চিহ্ন হয় মাইনাস। এই বরাবর আমি কলাম আর সারিকে বাদ দিব, কি থাকে? 0, 3 আর 0 গুণ করলে হচ্ছে 0, আর মাইনাসে মাইনাসে +2। সো আলটিমেটলি হয়ে যাচ্ছে +2। দেন হচ্ছে এ 1 3, কি হবে চিহ্নটা? প্লাস, সো লেখার প্রয়োজন নাই। এই বরাবর যদি আমি কলাম আর সারিকে বাদ দেই, যা থাকে তা গুণ দাও, এগুলা শেখানো লাগবে না তোমাদের, রাইট? তোমরা নিজেরাই পারবা। 3 মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, সো আলটিমেটলি হচ্ছে 9। আমাদের প্রথম সারির সবগুলোর ভুক্তির সহগুণক নির্ণয় শেষ। আমরা দ্বিতীয় সারিতে যাব, এ 2 1। সো কি হচ্ছে? এই বরাবর যদি আমরা সারি আর কলামকে বাদ দেই, কি থাকে? 2 1 1 0। সো এটার জন্য চিহ্নটা কি হবে তোমরা জানো? মাইনাস, দেন 2 আর 0 গুণ করলে 0, আর -1 আর 1 গুণ করলে -1। সো আলটিমেটলি হচ্ছে -1, রাইট? দেন হচ্ছে এ 2 2, এটার চিহ্নটা প্লাস, সো কোনো পেইন নাই। এখানে যে মাইনাস চিহ্ন আছে না এ 2 2 এর, এটা নিয়ে তোমাদের কিন্তু বিচলিত হওয়ার কোনো কিছু নাই। তোমরা জাস্ট সিম্পলি এ 2 2 নির্ণয় করবে, ওকে? দেন এই বরাবর যদি আমরা সারি আর কলামকে বাদ দিই, তাহলে কি থাকে? 1 আর 0 গুণ করলে 0,
আর মাইনাস হচ্ছে 2। ওকে, তাহলে দেখো 1 আর 0 গুণ করলে 0 আর মাইনাস হচ্ছে 2, সো আলটিমেটলি হবে এটা -2। ফাইনালি হচ্ছে A23, এটার চিহ্নটা মাইনাস, 23 মানে হচ্ছে এটা। দেখো এখানে মাইনাস নিয়ে কিন্তু তোমাদের চিন্তিত হওয়ার কোনো কিছু নাই। ওকে, সো আমি যদি এই বরাবর সারি আর কলামকে বাদ দেই, তাহলে থাকে 1 আর 1 গুণ করলে 1 আর 2 দুগুণে 4, তাহলে 1 - 4। ওকে, সো আমরা লিখবো হচ্ছে 1 - 4 এন্ড ফাইনালি আমরা পাচ্ছি -3। সিমিলারলি আমরা আসলে বাকি সহগুণগুলো নির্ণয় করি। A31 এটার জন্য চিহ্ন প্লাস, এবার আবার সারি আর কলাম চলে যাবে, তাই না? A31 বলতে আমি এটাকে বোঝাই। তো সারি আর কলাম চলে যাবে, সো এখানে হচ্ছে 2 আর 1 গুণ করলে -2 আর -3 আর -1 আলটিমেটলি হবে +3। কথা বুঝছি? তো সেক্ষেত্রে কত আসতেছে বলো তো? 1। এই তোমরা কি আমার কথা বুঝতেছো? বোঝার তো কথা, রাইট? সো এটা ডিলিট করে দিই। আচ্ছা, সো এবার আমরা লিখবো হচ্ছে A32, এটার জন্য চিহ্ন হচ্ছে মাইনাস। সো এই বরাবর 32 মানে হচ্ছে এটা। সো এই বরাবর যে কলাম আর সারি চলে যায়, থাকে 2 1 আর -1, যেটা গুণ করলে হবে -1 আর 3 আর 1 গুণ করলে হবে 3, তাহলে -1 -3। সো আসলে লিখি -1 -3, সেটা চলে আসতেছে হচ্ছে আলটিমেটলি +4 এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট A33, চিহ্ন প্লাসই হবে। A33 দ্বারা এটাকে বোঝাচ্ছি। এই বরাবর কলাম আর সারিকে বাদ দিব, তাহলে কি হয়? -3 আর 1 গুণ করলে -3 আর -6, তাই তো? সো আলটিমেটলি হচ্ছে -3 -6, সো দ্য ফাইনাল রেজাল্ট ইজ -9। সো আমরা বুঝলাম। তাহলে এখন কথা হচ্ছে যে এগুলো সহগুণক বের করলাম, এটার বের করার আলটিমেট রিজন কি? এটা দ্বারা বেসিক্যালি আমরা অ্যাডজয়েন্ট বের করব। এই দেখো এখন অ্যাডজয়েন্ট অফ এ মানে তাইলে কি হবে? দেখো আমি লিখি, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু হবে, এই যে তুমি সহগুণকগুলো নির্ণয় করলা না, এটা দিয়ে আমরা আসলে একটা ম্যাট্রিক্স গঠন করি। ওকে, আসলে একটা ম্যাট্রিক্স গঠন করি। A11 এর জায়গায় কি আছে? 1, সো লিখো 1। A12 এর জায়গায় কি আছে বলো তো? 2, সো লিখো 2। A13 এর জায়গায় 9, সো লিখো 9। সিমিলারলি 21 এর জায়গায় -1, 22 এর জায়গায় -2, 23 এর জায়গায় হচ্ছে -3, 31 এর জায়গায় 1, 32 এর জায়গায় 4, 33 এর জায়গায় -9। ওকে, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করে দেই, তাইলে আমরা যেটা পাই সেটাই বেসিক্যালি হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। কথা বুঝছি? সো এটা ট্রান্সপোজ করে দিলে কি হয় তোমরাই আমারে বলো। ট্রান্সপোজ মানে তো জানি সারিকে কলাম আর কলামকে সারিতে রূপান্তর করা। সেক্ষেত্রে হবে 1 2 9 -1 -2 -3 1 4 -9। তোমরা কি আমার কথা বুঝতেছো? বোঝার তো কথা, তাই না? এখন কথা হচ্ছে, সো এই গেল আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। আমাদের প্রশ্ন ছিল কি? এ ইনভার্স নির্ণয় করা। সো এ ইনভার্স মানে কি? অ্যাডজয়েন্ট অফ এ কে এ এর মডুলাস দ্বারা ভাগ করতে হবে। এ এর মডুলাস মানে কি বলতো? এই এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক। সো এখন আসো আমরা এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করি। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা তোমাদের শেখাইতে হবে আমার, আর বলো তো তোমরা? আমার তো মনে হয় না শেখাইতে হবে। সো আসো আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করি, এখানেই করি। সো এ এর মডুলাস এর ভ্যালুটা হবে, কিভাবে করতে হয়? প্রথমে লিখবা 1, এই বরাবর সারি কলাম যা আছে বাদ দিবা, দেন ক্যালকুলেশন করবা যা আসে তাই, তাই না? সো কত হয় সেটা? 0 + 1, দেন হচ্ছে -2 বরাবর সারি কলম সব বাদ দিবা, তাহলে কি থাকে? শুধু 2 থাকে। দেন ফাইনালি হচ্ছে 1, এই বরাবর সারি কলম সব বাদ দিবা, সেক্ষেত্রে থাকে হচ্ছে 3 + 6 9। ওকে, সো 9। সো এখন এটা ক্যালকুলেশন করলে কি চলে আসে দেখো তো? 1 আর 9 যোগ করলে হচ্ছে 10 - 4, সো এটা চলে আসতেছে হচ্ছে 6। সো আমাদের আলটিমেটলি বের করতে বলছিল কি? অ্যাডজয়েন্ট অফ এ, রাইট? অ্যাডজয়েন্ট অফ এ, সরি এ ইনভার্স, রাইট? এ ইনভার্স। সো এ ইনভার্স মানে কি ছিল? আমরা দেখে আসছিলাম অ্যাডজয়েন্ট অফ এ বাই এ এর মডুলাস। সো আমরা এ এর মডুলাসও বের করে ফেলছি, অ্যাডজয়েন্ট অফ এও বের করে ফেলছি, তাই না? তাহলে এখন দেখো আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা লিখব। এই ম্যাট্রিক্সটা কি ছিল? 1 -1 1 2 -2 4। আসলে একটু লিখি এখানে, 1 -1 1 2 -2 4 and finally লাস্ট সারিটা কি ছিল দেখে আসি, 9 -3 -9। ওকে ফাইন, সো 9 -3 -9। ওকে, এটাই তো ছিল, তাই না? 9
-3 -9 বাই হচ্ছে 6। এখন চাইলে তোমরা এভাবেও লিখতে পারো, এই প্রত্যেকটা ভুক্তিকে এরকম করে ভাগ দিয়ে 1/6 -1/6 1/6 দেন 2/6 মানে আলটিমেটলি 1/3 -2/6 মানে -1/3 এভাবে লিখতে পারো। আরেকটা কাজ করতে পারো যেটা, সেটা হচ্ছে ডিরেক্ট 6টাকে জাস্ট বাইরে বের করে দাও, মানে হচ্ছে এইভাবে লিখো 1/6 আর ভেতরে তোমাদের যে মিন একটা আছে সেটা লিখে রাখো 1 -1 1 2 -2 4 9 -3 9। এই কথা বুঝছি। সো বেসিক্যালি আমাদেরকে যদি কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে, আমরা যে কাজটা করব, আমরা অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করব। আর অ্যাডজয়েন্ট অফ এ কেমনে নির্ণয় করে তোমাদেরকে অলরেডি দেখা আসছে, আবার একটু মনে করাই দিই। আমরা প্রত্যেকটা ভুক্তির সহগুণক নির্ণয় করব এবং সহগুণক দিয়ে যে ম্যাট্রিক্সটা হবে তার ট্রান্সপোজ করলে আমরা পাবো উক্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। আর সেই ম্যাট্রিক্সকে আমি উক্ত ম্যাট্রিক্সের মডুলাস বা নির্ণয় দ্বারা ভাগ করব। কথা বুঝছি? লং প্রসেস বাট অনেক ইম্পর্টেন্ট, তাই তো? সো বাসা অনেকগুলো বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথ তোমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন এই বিপরীত ম্যাট্রিক্সে অনেকগুলো প্রয়োগ আছে। আসো এইটার সাথে রিলেটেড আমাদের সেকেন্ড টাইপের যে ম্যাথটা টাইপ 5 এটা করি। বলছে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মান নির্ণয় করো। এখন প্রথমত আমাকে বুঝতে হবে হোয়াট ইজ ব্যতিক্রমী ম্যাট্রিক্স। বলো তোমরা কারা কারা জানো যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স জিনিসটা কি, বলো। সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স আসলে কারা? দেখো, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা পসিবল না। কথা হচ্ছে যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। এখন কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না? তুমি একটু খেয়াল করে দেখো তো, আমাদের এ ইনভার্সের সূত্রটা কি ছিল? মনে করে দেখো, আমাদের এ ইনভার্সের সূত্রটা ছিল অ্যাডজয়েন্ট অফ এ বাই কি বলতো, এ এর মডুলাস। এখন তুমি একটু চিন্তা করে বলো তো, কোন ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি এই এ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না? বলতে পারবা? যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ মডুলাস এর মান 0 হবে। কারণ তোমরা জানো, কোনো কিছুকে যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি, সাপোজ সামথিং বাই 0, আমরা হয়তো এসএসসি তে দেখে আসছি ক্লাস 10 এ, ইজ ইকুয়াল টু হোয়াট? ইনভ্যালিড। ওকে, তাইলে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বেসিক্যালি কাকে বলবো? যে ম্যাট্রিক্সের এ মডুলাসের ভ্যালু 0 হবে। কথা বুঝছি না বুঝিনি? আমাকে বলে দিছে এই ম্যাট্রিক্সের একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে এক্স এর ভ্যালু কত? সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান 0 হবে। কথা বুঝছি? তাহলে নির্ণায়কের মান যদি 0 হয়, তাহলে দেখো আমরা যদি ধরে নিই, যে ধরি এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স বলো? এ ম্যাট্রিক্স। এ ইজ ইকুয়াল টু এইটা। ওকে, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0, কারণ বলেই দিছে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সো মডুলাস অফ এ মানে কি? আর গুণ করে মাইনাস করে দেওয়া, তাই না? আসলে আমরা গুণ করে দিই, x প্লাস 5 x মাইনাস 9 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। এখন বাকি কাজ তো একদম বাচ্চাদের ক্যালকুলেশন, রাইট? সো আমরা করি, আসো x স্কোয়ার মাইনাস 9x প্লাস 5x মাইনাস 45 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো সেক্ষেত্রে পাচ্ছি এক্স স্কোয়ার, সব ঠিকঠাক লিখছি তো না? হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 5 কি হবে বলো তো? মাইনাস 4x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। সো এটা মিডলটন ব্রেক যাচ্ছে, আমি দেখতেছি কি হবে বলো? মিডলটন ব্রেকটা এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 6x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা এখান থেকে x কমন নেই, তাহলে হচ্ছে x মাইনাস 10 প্লাস 6 কমন নিলে হচ্ছে x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। পুরোটা থেকে যদি আমি x মাইনাস 10 কমন নেই, তাহলে আলটিমেটলি হবে x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এন্ড এখান থেকে আমরা x এর ভ্যালু দুইটা পাই, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে মাইনাস 6। এই বুঝছি? কত সোজা সোজা ম্যাথ, তাই না এই অধ্যায়ের? আসো আমরা নেক্সটটাতে চলে যাই। কি বলছে? বলছে বি একটা ম্যাট্রিক্স। খুব ভালো কথা। বলছে এমন ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন বিসি ইজ ইকুয়াল টু সিবি ইজ ইকুয়াল টু আই হয়। ওকে, ফাইন, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো এই জিনিসটা জানতে হইলে তোমাদেরকে
আগে একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস জানতে হবে সূত্র। সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় তাহলে আমরা বেসিক্যালি আই পাই, বুঝছি, বা অভেদক ম্যাট্রিক্স পাই। এটা একটা সূত্র, এটা আমরা হচ্ছে এখান থেকে, এটা এখন থেকে মনে রাখবা। ওকে, সো বেসিক্যালি এই ম্যাথটা আসলে এই সূত্রটার প্রমাণ। দেখো কিভাবে, এখানে বলছে যে সি নির্ণয় করতে, তো বি সি ইজ ইকুয়াল টু আই প্রমাণ করতে বলছে। তোমাকে বুঝতেছো বেসিক্যালি সি মানে যে এই সি মানে যে বি ইনভার্স 1, তোমরা কি বুঝতেছো যে এই সূত্র থেকে? দেখো তো, ঠান্ডা মাথায় ভাবো তো একটু, আশা করি বুঝবা। তো এটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। এখন আরেকটা শুধু তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে যদি তার অভেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাই পাই। ওকে, কোন একটা ম্যাট্রিক্সকে যদি অভেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় বা আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাই পাই। সো বেসিক্যালি আইটা হচ্ছে ম্যাট্রিক্সের জন্য 1, আইটা ম্যাট্রিক্সের জন্য কি বলতো 1। ওকে, সো এখন দেখো আমাকে বলছে বি আর সি গুণ করে বা সি আর বি গুণ করে আই প্রমাণ করতে, তাই না? তো এখানে বি কোনটা? বি হচ্ছে এটা, এটা একটা 3/3 ম্যাট্রিক্স। সো আমি লিখি এখানে বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে আই। খুব ভালো কথা, আমাকে সি বের করতে বলছে, তাই তো? আসলে আমরা একটা কাজ করি, উভয় সাইডে আমরা বি ইনভার্স দিয়ে গুণ করে দিই। দেখো তো, আমি যদি এখানে বি ইনভার্স দিয়ে গুণ করি, এই সাইডেও বি ইনভার্স দিয়ে গুণ করি, তাহলে কি হয়? বি আর বি ইনভার্স কাটাকাটি করে কি হয়ে যায়? এই যে আমরা এখান থেকে শিখে আসছি, বি আর বি ইনভার্স কাটাকাটি করে কি হয়ে যায়? আই হয়ে যায়। সো আসলে আমরা লিখতে পারি চাইলে এই পার্টটুকু সমান সমান আই। তাহলে আই সি ইজ ইকুয়াল টু হচ্ছে বি ইনভার্স ইন্টু আই। আবার এখানে কি বলে আসছি, কোন একটা ম্যাট্রিক্সকে আই দ্বারা গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখো, আমরা যে এখানে আই এর সাথে সি এর গুণ দেই তাহলে আমরা এখানে সি পাচ্ছি, আর এখানে বি ইনভার্সের সাথে যদি আই গুণ দেই তাহলে বি ইনভার্সই পাচ্ছি। সো মেইন কথা হচ্ছে সি মানে বি ইনভার্স, অর্থাৎ তোমাকে এখানে যে সিটা নির্ণয় করতে বলছে এটা মানে হচ্ছে এই বি ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। এখন তোমাদেরকে আমরা আর বিপরীত ম্যাট্রিক্স শেখাইতে হবে, এই বি ইনভার্স বের করা শেখাইতে হবে? বলো তো, বি ইনভার্স মানে কি তোমরা জানো না? বি ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ বি বাই মডুলাস অফ বি, এবং এটা তুমি খুব ভালো করে করে ফেলতে পারো, তাই না? সেম একটা ডান, আমরা এটা পারবো, এতগুলো পেজ কেন ফাঁকা? ওকে, আবার দেখো এই ইনভার্স থেকে এই টাইপের কোশ্চেনও হইতে পারে। তোমাকে বলতে পারে যে এরকম একটা ফাংশন দিয়ে বলতে পারে যে এই ইনভার্স নির্ণয় করো, সেই ক্ষেত্রে কি করবা? সো দেখো এখানে কি বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x। এখন প্রশ্ন বলছে ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু যদি আই হয়, তাহলে দেখো এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে আই। ফাংশন অফ এ মানে কি, এক্স গুলোর জায়গায় এ বসবে, তাহলে এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 3a ইজ ইকুয়াল টু হচ্ছে আই, তাই তো? এখন আমার লাগবে কি বলতো, এ ইনভার্স লাগবে না? আমরা একটা কাজ করি, আসো এই উভয় পক্ষে এ ইনভার্স দ্বারা গুণ করে দিই। তাহলে দেখো তো ইনভার্স দ্বারা গুণ করে দিলে কি হয়, খুব মনোযোগ দিয়ে দেখবা, আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এ ইনভার্স ইন্টু এ কিউব মাইনাস 2 ইন্টু এ ইনভার্স ইন্টু স্কোয়ার প্লাস 3 ইন্টু এ ইনভার্স ইন্টু এ ইজ ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু আই। ওকে, সো দেখো তো ফাইনালি আমরা কি পাচ্ছি, এ ইনভার্স আর এ কিউব গুণ দিলে কি হচ্ছে এ স্কোয়ার, রাইট? এ ইনভার্স আর এ স্কোয়ার গুণ দিলে কি হচ্ছে এ, রাইট? আর এ ইনভার্স আর এ গুণ দিলে হচ্ছে কি থাকে আই, আর এখান থেকে এ ইনভার্সের সাথে আই গুণ দিলে আমি এ ইনভার্সই পাই। সো বেসিক্যালি এ ইনভার্স মানে হচ্ছে এখানে এ ইনভার্স মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 3i, এই কথা বুঝছি?
এখন তোমাকে ঠান্ডা মাথায় দেখো, আমাদের কিন্তু এখন এ ইনভার্স নির্ণয় করার জন্য আর অ্যাডজয়েন্টও বের করার প্রয়োজন নাই, এর মডুলাসও বের করার প্রয়োজন নাই। আমি যদি এ স্কোয়ার বের করতে পারি, দেন 2a বের করতে পারি, 3i বের করতে পারি, এগুলো সবগুলোকে যোগ বিয়োগ করে দিতে পারি, তাইলে কিন্তু আমার এ ইনভার্স বের হয়ে যায়। এখন তোমাদের এ স্কোয়ার বের করা, 2a বের করা, এগুলোকে আর দেখাইতে হবে? এগুলো দেখানো লজ্জাজনক না? আমরা অলরেডি এগুলো শিখে আসছি না? এ স্কোয়ার কিভাবে বের করে বলো তো, মনে আছে গুণটা? আসলে গুণটা অ্যাটলিস্ট তোমাদেরকে মনে করাই দিই। a ইন্টু এ, দেখি কি অবস্থা তোমাদের। এই ম্যাট্রিক্সটা কোনটা? এইটা একটু লিখে আসো। 2 -1 -1 1 -2 1 1 -1 2। সো এই ম্যাট্রিক্সটাই আবার লিখবো 2 -1 -1 1 -2 1 1 -1 2। ওকে, সো এখন গুণ করার প্রসেসটা মনে আছে? সারির সাথে কলামকে গুণ করতে হয়। প্রথম কলাম গুণ শেষ হয়ে গেলে দ্বিতীয় কলামকে গুণ করবো, দেন দ্বিতীয় কলাম শেষ হলে তৃতীয় কলাম, এভাবে করতে হয়, মনে আছে? ওকে, সো দেখো এখন যদি আমরা 2 এর সাথে 2 গুণ দিই, কত হবে বলো? 4 হবে, রাইট? সো আমরা একটা বড় বক্স নিই, দেন 2 এর সাথে 2 গুণ দিলে 4, দেন আমরা -1 এর সাথে 1 এর গুণ দিই, কত হয়? -1, দেন -1 এর সাথে আবার -1। ওকে, এরকম করে গুণটা হয়। আমার প্রথম সারির সাথে প্রথম কলামকে গুণ করা শেষ, আমি দ্বিতীয় কলামকে গুণ করি, তাহলে 2 আর -1 গুণ করলে হচ্ছে -2, -1 আর -2 গুণ করলে হচ্ছে +2, -1 আর -1 গুণ করলে হচ্ছে +1। সিমিলারলি দেন প্রথম সারিতে যখন আমার দ্বিতীয় কলামকে গুণ করার সময় তৃতীয় কলামকে গুণ দিব, 2 আর -1 গুণ দিলে কত হয় বলো? -2। -1 আর 1 কে গুণ করলে হচ্ছে -1, -1 আর 2 কে গুণ করলে হচ্ছে -2। ওকে, তাহলে এখন প্রথম সারির সাথে দেখো আমাদের 3টা কলামই গুণ করা শেষ, তাহলে এখন দ্বিতীয় সারিতে শিফট করবো, রাইট? দ্বিতীয় সারিতে শিফট করলে কি হয়? 1 আর 2 গুণ করলে কত হচ্ছে? 2। দেন -2 আর 1 কে গুণ করলে হচ্ছে -2, দেন 1 আর 1 গুণ করলে হচ্ছে +1। ওকে, তাহলে আমার দ্বিতীয় সারির সাথে প্রথম কলামকে গুণ করা শেষ, তাহলে এখন দ্বিতীয় কলামকে গুণ দিব, তাই না? সো 1 আর -1 কে গুণ দিলে -1, -2 আর -2 কে গুণ দিলে +2, 1 আর -1 কে গুণ দিলে -1। ওকে, দেন আমরা হচ্ছে তৃতীয় কলামকে গুণ দিব, তাহলে কত হয়? -1 -2 কত হচ্ছে? 2 +2। ওকে, শেষ। আমার হচ্ছে তৃতীয় সারিতে 3টা কলামকে গুণ করা শেষ, তৃতীয় সারিতে 3টা কলামকে গুণ করবো, তাহলে 1 আর 2 গুণ দিলে কত হয়? 2, রাইট? সো লিখো 2, দেন -1 আর 1 কে গুণ দিলে -1, 2 আর 2 কে গুণ দিলে হচ্ছে +2। শেষ, প্রথম কলাম গুণ করা শেষ, দ্বিতীয় কলামকে গুণ দাও, তাহলে হচ্ছে -1 +2 -2। ওকে, দেন হচ্ছে -1 -1 +4। সো আমাদের কমপ্লিট গুণ করা শেষ, এখন জাস্ট ক্যালকুলেশনটা করলেই আমাদের কিন্তু গুণটা চলে আসে। মনে পড়ছে গুণটা? রেগুলারলি এই ম্যাথগুলো করলে হয়তো গুণটা মনে থাকবে। এখন দেখো 4 থেকে 2 চলে গেলে 2, 2 আর 2 কাটা 1, সো এখান থেকে হচ্ছে কত হয় বলো তো? -5 হয়, তাই না? -2 -1 -2, সো -5। ওকে, দেন হচ্ছে 2 দিয়ে কাটা গেলে এখানে হচ্ছে 1, দেন 1 আর 1 এটা হচ্ছে 0, এখানে হচ্ছে 2 চলে গেলে -1। ওকে, 2 2 4, এটা হচ্ছে 3, 2 2 চলে গেলে হচ্ছে -1, আর এখানে হচ্ছে 2। ওকে, সো এই হচ্ছে আমাদের স্কোয়ার। সো এখন এ ইনভার্স নির্ণয় করতে আমার কি লাগবে? স্কোয়ার লাগবে, দেন কি লাগবে? -2a লাগবে, -2a, আর কি লাগবে? +3a লাগবে। সেগুলো তো করানোর কোনো কিছু নাই, এগুলো তোমাকে আগে করানো হয়েছে না? -2 তুমি কেমনে করবে? একটা কনস্ট্যান্টকে তোমরা একটা ম্যাট্রিক্সের সাথে গুণ দিতে পারো না? সাপোজ খেয়াল করো, এই ম্যাট্রিক্সের সাথে যদি আমরা -2 গুণ দিই, সেক্ষেত্রে কি হবে? -2 কি হবে বলো? সেক্ষেত্রে হবে হচ্ছে এটার সাথে -2 গুণ দাও, কত হচ্ছে? -4, দেন হচ্ছে 2, দেন হচ্ছে 2, দেন হচ্ছে -2, 4, -2, -2, 2, -4, তাই না? সো এই তো, দেন আলটিমেটলি তোমরা যদি ক্যালকুলেশনটাকে করো, তোমরা এই ইনভার্সের ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে ম্যাথের কাহিনী। জান, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, এটা ভালো ইম্পর্টেন্ট।
সেগুলো এইচডাব্লিউ করে ফেলবা। আচ্ছা, এখন অলরেডি আমরা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা শিখছি, তাই না? সেটা কি সমাধান ছিল? ক্রেমারের সাহায্যে সমাধান। সো আজকে যে সমাধানটা দেখবো আমরা সেটাকে বলা হয় বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। এখন এইটা কেমনে করে? আসলে এটা হচ্ছে কি, দুইটাই ইম্পর্টেন্ট, কিন্তু ক্রেমারের সাহায্যে সমাধান এটাও আসতে পারে, আবার হচ্ছে এই ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এটাও আসতে পারে, দুইটাই ইম্পর্টেন্ট, এটা ভালো ইম্পর্টেন্ট। ওকে, তো এখন এটা কেমনে করবা দেখো। এখন এই তিনটা ইকুয়েশন যদি তোমাদেরকে থাকে, এই জিনিসটাকে কিন্তু চাইলে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে লিখতে পারি। ওকে, কেমন লিখতে পারি? তোমরা কি করবা, প্রথমে এই এক্স ওয়াই জেড সহগ নিয়ে আগে একটা ম্যাট্রিক্স গঠন করবা। ওকে, লিখবা হচ্ছে এক্স ওয়াই ও জেড এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক বা গঠিত ম্যাট্রিক্স। গঠিত ম্যাট্রিক্সই লিখো, পরে আমরা ওটার নির্ণায়ক বের করবো। ওকে, ম্যাট্রিক্স। সো এটা কি হবে বলো? এটা হবে হচ্ছে এরকম, তোমরা যদি এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে একটা ম্যাট্রিক্স নির্ণয় করো, সেটা হবে হচ্ছে 2, দেখো এক্স এর সহগ 2, দেন ওয়াই এর সহগ কত -1, জেড এর সহগ কত -1, দেখেন এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ কত 3, জেড এর সহগ কত 2, এখানে এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ -1, জেড এর সহগ -5। ওকে, আচ্ছা, এখন এই যে এই তিনটা ইকুয়েশন, এটাকে যদি আমরা ম্যাট্রিক্সের সাহায্যে লিখতে চাই, লেখার সিস্টেমটা হবে এরকম। দেখো ঠান্ডা মাথায় দেখবা, তাহলে বুঝতে পারবা। এটা হবে এরকম অনেকটা, 2 -1 -1 1 3 2 3 -1 5, এটার সাথে গুণ দিবা তোমরা হচ্ছে এক্স ওয়াই জেড চলকগুলা। ওকে, ওই ভ্যারিয়েবল গুলা। ওকে, এই ইজ ইকুয়াল টু লিখবা তোমরা হচ্ছে সমাধানগুলো কি 6 1 1। এই বুঝছি। এখন এটা কেন করলাম, কোশ্চেন আসতে পারে স্যার আপনি এটা ভাঙায় যেটা লিখলেন এটা কেমনি কি করলেন? সেটা আসলে কিছুই না, একটু দেখো ঠান্ডা মাথায়। আমরা যদি হচ্ছে এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটার গুণ দেই, তাহলে আমরা বেসিক্যালি এই ইকুয়েশন গুলা পাবো। কথা বুঝছো? সো এটার সাথে যদি এই ম্যাট্রিক্সটার গুণ দেই, তাহলে আমরা আসলে যে জিনিসটা পাবো সেটা হবে অনেকটা এরকম। দেখো এই যে এরকম হবে 2x minus y minus z x plus 3y plus 2z 3x minus y minus 5z। এরকম একটা এই সাইডে এই দেখো এই দুটাকে গুণ করে আমরা হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স পাবো। ওকে, এরকম একটা ম্যাট্রিক্স পাবো। দেন আর অপর পক্ষে অলরেডি আছে 6 1 1। এখন দুইটা ম্যাট্রিক্স যদি এরকম সমান সমান হয়, এর প্রথম এটা দেখো এই সম্পূর্ণটা মিলে কিন্তু একটা উপাদান, তাই না? তাহলে এই ভুক্তি আর এই ভুক্তিটা সেম হবে, এই ভুক্তি আর এই ভুক্তিটা সেম হবে, এই ভুক্তি আর এই ভুক্তিটা সেম হবে। সো আলটিমেটলি কিন্তু আমরা এই ইকুয়েশনটুকুই পাই। কথা বুঝছি না বুঝি নাই? তাড়াতাড়ি বলো। বুঝছি, রাইট? সো এইটা মানে বেসিক্যালি হচ্ছে এইটা। সো আমরা এগুলো মুছে দিব, আমাদের আসলে আলটিমেট হবে এক্স ওয়াই জেড বের করা, তাই না? আমাদের এক্স ওয়াই জেড বের করতে হবে। আমরা কাজ করি, এই সম্পূর্ণ পার্টটুকুকে মুছে দিই, গেল এটা। তো এখন দেখো এক্স ওয়াই জেড যদি বের করতে চাই, চলো আমরা ধরে নিলাম যে এই ম্যাট্রিক্সটা, এটাকে আমি এ নাম দিলাম, এ না বড় হাতের এক্স নাম দিলাম। ওকে, এক্স। আর এই ম্যাট্রিক্সটা এটার নাম দিলাম আমি হচ্ছে এ। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি এই সাইডে চলে যায়, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? এ ইনভার্স হয়ে যাবে না? তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি এই আমাদের কাছে যে এই ম্যাট্রিক্সটা আছে 6 1 1, এইটা ইনটু এই এ ম্যাট্রিক্সটার ইনভার্স। কথা বুঝছি না বুঝি নেই? তার মানে হচ্ছে তুমি যদি হচ্ছে এই এ ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো, দেন 6 1 1 এই ম্যাট্রিক্সের সাথে গুণ করে দাও, তাহলে কিন্তু তুমি এক্স ওয়াই জেড এর ভ্যালু পাও। কথা বুঝছো? কথার কথা, তুমি যদি এ ইনভার্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করে দাও,
তুমি হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স পাবা। ওকে, সাপোজ ম্যাট্রিক্সটা হবে হচ্ছে এইরকম, এই যে দেখো এমন 5 2 2। তো সেখান থেকে তুমি বলতে পারতা যে অতএব দেখো এক্স কত, এক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সটা এক্স ওয়াই জেড, আর এটা সমান সমান তুমি এটা পাইছো। এখান থেকে তুমি যখন বলতে পারবে এক্স ইজ ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু 2, জেড ইজ ইকুয়াল টু 2। যদিও আমি এটা আন্দাজে বলছি। ওকে, তুমি বের করবা, বের করে দেখবা আসলে তুমি কি পাও। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখান থেকে তুমি এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে পারবা। তাহলে দেখো আমরা বিপরীত ম্যাট্রিক্সে অনেকগুলো প্রয়োগ দেখলাম। প্রথম প্রয়োগ কি ছিল মনে আছে তোমাদের? প্রথম প্রয়োগ তো ছিল হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। দ্বিতীয় যেটা দেখলাম আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে জিনিসগুলো আসতে পারে সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ম্যাথ আসতে পারে। দেন হচ্ছে এই ধরনের জিনিস আসতে পারে বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ওকে, দেন কি আসতে পারে দেখো, দেন চলে আসতে পারে হচ্ছে এই ফাংশন থেকে এই ইনভার্স নির্ণয় করা, এটা তোমরা পারবা। দেন হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান আসতে পারে, এটা তোমরা বের করতে পারবে। ওকে, সো আলটিমেটলি বিপরীত ম্যাট্রিক্সে অনেকগুলো জিনিস করা যায়, আর কোনো কিছু আছে থাকার তো কথা না, নাই। ডান। সো এখান থেকে আমরা এই পার্থক্য থেকে বিপরীত ম্যাট্রিক্সের 4 টাইপের ম্যাথ কমপ্লিট করছি। ওকে, এই 4 ধরনের ম্যাথ আসতে পারে। এরপর আমরা কি দেখবো দেখো, বিস্তার না করে প্রমাণ। এখন বিস্তার করা বলতে তো বুঝছি, তাই না? বিস্তার করা, বিস্তার করা মানে তো হচ্ছে ধরো ওই যে একটা ম্যাট্রিক্স ছিল, ওইটাকে সম্পূর্ণ নির্ণয়কে প্রকাশ করা। 2 3 4 5 6 7 8 9 10, মনে করো এরকম একটা ম্যাট্রিক্স আছে। বিস্তার করে তুমি যদি এটার নির্ণয় বের করতে চাও তাহলে সিস্টেমটা হবে 2, দেন তুমি ভেতরের উপাদানগুলোকে লিখবা, এটা বাদ দিবা, তাহলে 6 7 9 10, দেন -3, দেন হচ্ছে তুমি উপাদানগুলোকে বাদ দিবা, তাহলে হবে 5 7 8 10, এন্ড ফাইনালি হচ্ছে -4, উপাদানগুলোকে বাদ দিবা। -4 কেন, +4, তাই তো, +4, তাহলে হবে হচ্ছে 5 6 8 9, বাকি হিসাব তো তোমরা করতেই পারবা, তাই না? তাহলে এখন কথা হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারবো না, আমি এরকম করে বিস্তার করতে পারবো না, বাট স্টিল আমাকে জিনিসটা প্রমাণ করতে হবে। এটা কেমনে করবো? সেটা করার জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন ধর্ম শিখে আসছি না, ওই ধর্মগুলোর কাজে লাগাইতে হবে। স্যাররা কথা বুঝছি, এটা কেমনে করবো আসো দেখি। দেখো এই কোশ্চেনটা সম্ভবত বইটাও আসছিল। সো দেখো বিস্তার না করে এটা কেমনে প্রমাণ করতে পারি, আমাকে এটা থেকে এটা প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা আসো ম্যাট্রিক্সটা লিখি আমি। সো লিখলে কি হয়, 1 1 1 x minus a x1 minus a x2 minus a y minus b y1 minus b y2 minus b। ওকে ফাইন। এখন তোমাদেরকে আমি নির্ণায়কের একটা ধর্ম শিখেছিলাম, মনে আছে? সেটা হচ্ছে নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামকে নির্দিষ্ট সংখ্যার যোগ বা বিয়োগ আকারে আলাদা করে লেখা যায়। আমি আগে ওটা মনে করাই দিই। সাপোজ তোমার কাছে এই নির্ণায়কটা আছে 5 10 1 1, সেটার নির্ণায়কের মানটা আসলে কত বলতো? 5 -10, সেটা হচ্ছে -5, তাই না? সো এইটা এখন এই জিনিসটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি। দেখো মনোযোগ দাও, এই জিনিসটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি। বুঝলাম না, উল্টা পাল্টা লাভ কই থেকে চলে আসছে। ওকে, সো এখন এই নির্ণয়টাকে চাইলে তুমি এভাবে লিখতে পারবা 4 9 1 1। তুমি কি করছো, 5 কে দুইটা সংখ্যার যোগ আকারে প্রকাশ করছো, 5 আর 10 কে। বেসিক্যালি এটা হচ্ছে এরকম 4 + 1 9 + 1 1 আর 1। ওকে, সো এখন এই জিনিসটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি 4 9 1 1 প্লাস 1 1 1 1। ওকে, তাহলে এই পার্থক্যকে নির্ণয় করলে কি হচ্ছে 4 -9, আর এই পার্থক্য নির্ণয় করে দেখবা 0 চলে আসছে। তাহলে এটা হচ্ছে -5 + 0 আলটিমেটলি 0। কথা বুঝছো? তার মানে এই নির্ণয়টাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি তারপরও মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ নির্ণয় করে যে কোনো সারি কিংবা কলামকে দুইটি সংখ্যার যোগ কিংবা বিয়োগ আকারে প্রকাশ করে আলাদা করে লিখলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। সো এই ধর্মটাই আমরা কাজে লাগাবো হচ্ছে আমাদের এই ম্যাথটাতে। ওকে, সো এখন এখানে দেখো অলরেডি এই আমাদের দ্বিতীয় কলামের যে উপাদানগুলো সেটা দুইটা সংখ্যার বিয়োগ আকারে প্রকাশ করা আছে। আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি। খুব মনোযোগ দাও,
1 1 1 x x1 x2 y minus b y1 minus b y2 minus b মাঝে মাইনাস চিহ্ন 1 1 1 কোন উপাদানগুলোকে আলাদা করছে এইগুলোকে আলাদা করছে তাহলে a a a আর এখানে হচ্ছে y minus b y1 minus b y2 minus b সো এই এখন তোমরা বলতে পারতা যে আচ্ছা দাঁড়াও পরে বলবা হয়তো দেন পরের লাইন আমরা কি করব এই ভুক্তিতে আবার দেখো মাইনাস বি আলাদা করে আছে সো এটা নিয়ে আমরা আলাদা আলাদা আরেকটা ম্যাট্রিক্স গঠন করি সেটা হবে এরকম যে 1 1 1 x x1 x2 y y1 y2 মাঝে আগে থেকে ছিল এটা 1 1 1 a a a y minus b y1 আচ্ছা ওয়েট একটা কাজ করি এই ম্যাট্রিক্স থেকে আমরা চাইলে a কমন নিয়ে ফেলতে পারি এখনই তাই না আসলে এটা a কমন নিয়ে ফেলি এখান থেকে a কমন যায় তাহলে এখানে হয় 1 1 1 y minus b y1 minus b y2 minus b আবার এখান থেকে আমি কি করছি এখন দেখো এখান থেকে আমি এই b টাকে আলাদা করে ফেলছি তাই না তো সেক্ষেত্রে কি হয় মাঝে মাইনাস চিহ্ন 1 1 1 x x1 x2 আর b গুলোকে আলাদা করছি b b b চাইলে আমরা এখান থেকে b কমন নিয়ে ফেলতে পারি এখনই সো b কমন নিলে আলটিমেটলি কি হয় বলো তো তোমরা চাইলে এক লাইন নাও স্কিপ করতেও পারো b 1 1 1 হয় ওকে তাহলে এখন দেখো আমি তোমাদেরকে অলরেডি একটা ধর্ম শিখে আসছিলাম নির্ণয়কের যে কোনো দুইটা ভুক্তির সকল মান যদি একই হয় নির্ণয় যে কোনো দুইটা ভুক্তির সকল মান একই হলে সে নির্ণায়কের মানটা হবে 0 ওকে মনে আছে সো দেখো এই এটা একটা আর এটা একটা সো বেসিক্যালি আমাদের এই দুইটা নির্ণায়কের ভ্যালু হবে 0 এটার ভ্যালু হচ্ছে 0 এইটার ভ্যালু হচ্ছে 0 তাহলে আসো আমরা ফাইনালি লিখে ফেলি কি হচ্ছে এখান থেকে ফাইনালি পাচ্ছি হচ্ছে 1 1 1 x x1 x2 y y1 y2 minus 0 minus 0 সো বেসিক্যালি আমাদের যেটা প্রুফ করতে বলছে সেটা প্রুফ হয়ে গেল সেটা হচ্ছে এইটা 1 1 1 x x x1 x2 y y1 y2 এন্ড এটা হচ্ছে আমাদের প্রুভেন ওকে এখন তোমাদের এই ম্যাথে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা এই কাজটা একটা ম্যাট্রিক্সে করে ফেললাম না কেন যে ওই দেখো a আর b এর মাইনাস করার কাজটা সো আমরা এই ম্যাট্রিক্সটা একটা মানে এই কাজটা একটা ধাপেই করি নাই মানে আমাদের যে ধর্মটা ছিল এরকম যে নির্ণয়কে যে কোনো একটি সারি কিংবা কলামকে যোগ নির্দিষ্ট সংখ্যার যোগ আকারে প্রকাশ করা গেলে বা বিয়োগ আকারে প্রকাশ করা গেলে তাকে আমরা আলাদা করে লিখতে পারি তো আমরা সেই ক্ষেত্রে এই ব্যাপারটাকে রেসপেক্ট করে মনে রেখে যে কোনো একটা সারিতে ওয়ান টাইমে চেঞ্জ করতে পারবো বুঝছো এট এ টাইম আমরা যে কোনো একটা সারি বা একটা কলামে চেঞ্জ করতে পারবো এই কারণে আমরা প্রথমে এখানে একটা সারিতে চেঞ্জেস একটা কলামে চেঞ্জ করছি দেন পরবর্তীতে আরেকটা কলামে চেঞ্জ করছি কথা বুঝছি সো আমাদের দরকার নাই একবারে করার ওকে গেল এটা ইম্পর্টেন্ট আছে সেকেন্ড টাইম এটা ইম্পর্টেন্ট বলছে বিস্তার না করে প্রমাণ করতে এটা এখানে দুইটা জিনিস প্রমাণ করতে হবে প্রথমত 0 আরটা হচ্ছে এটা ওকে সো আশা করি সমস্যা নেই এটাকে আমরা করব কি করা যায় বলো চলো একটা কাজ করি বিস্তার যেহেতু করতে পারবো না সেক্ষেত্রে কি করতে পারবো দেখো সেক্ষেত্রে আমরা একটা কাজ করি প্রথম সারিকে আমরা a দ্বারা গুণ দেই তাহলে দেখো এটা a b c হয় এটা a b c হয় এটা দ্বিতীয় সারিকে b দ্বারা গুণ দেই তাহলে এটা a b c হয় এটা a b c হয় বুঝছো তৃতীয় সারিকে c দ্বারা গুণ দেই সো দেখো প্রথম সারিকে যদি আমরা a দ্বারা গুণ দেই ওয়েট প্রথম সারিকে যদি আমরা a দ্বারা গুণ দেই তাহলে হচ্ছে a a b c a b c আর ব্র্যাকেটে হচ্ছে b প্লাস c দ্বিতীয় সারিকে যদি আমরা b দ্বারা গুণ দেই তাহলে হচ্ছে b a b c a b c ব্র্যাকেট হচ্ছে c প্লাস a তৃতীয় সারিকে c দ্বারা গুণ দিলে এখানে হচ্ছে a b c
এ বি সি আর ব্র্যাকেট হচ্ছে এ প্লাস বি। তাহলে কেন বি আমরা আসলে এই এ বি সি দ্বারা গুণ দিয়ে দিলাম, খেয়াল করে দেখো আমাদের প্রমাণে হচ্ছে বি প্লাস সি আছে। এখন যদি আমরা এ বি সি কমন নিয়ে নেই তাহলে কিন্তু আমরা এখানে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি এই জিনিসগুলো পাই। কথা বুঝছো? এখানে এই কারণে টেকনিক করে আমরা এ বি সি কমন নিচ্ছি। এখন তোমাদের অলরেডি বলে আসছি গুণ করলে ব্যালেন্স করতে হবে, তাহলে আমাকে এ বি সি দ্বারা ব্যালেন্স করে দিতে হবে, তাই না? সো এখানে আছে 1/a b c। এখন দেখো তো এই কলাম থেকে কত কমন যায়, দ্বিতীয় কলাম থেকে abc, তৃতীয় কলাম থেকে কত কমন যায় abc কমন যায়, দুইটা abc কমন যায় অর্থাৎ a b c তার হোল স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে ভেতরে কি থাকতেছে দেখো তো, ওয়েট, a b c 1 1 1 b প্লাস c c প্লাস a প্লাস b। সো দেখো এখন এখান থেকে একটা এবিসি আর একটা এবিসি যদি কাটাকাটি চলে যায় তাহলে আমরা ফাইনালি পাই কি, আরেকটা এবিসি, তাই না? এখানে থাকে হচ্ছে এ বি সি 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। ওকে, এই সো এটা আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেল। আরেকটা জিনিস আমাকে প্রমাণ করতে বলছে জিরো, বাট এটা কিন্তু বিস্তার না করে প্রমাণ করতে হবে। ওকে, সো দেন আমি কেমন প্রমাণ করবো, এটা একটা প্রুফ, সেটা সাইডে লিখে ফেলো যে এটা আমার একটা প্রুফ যেটা আমি করে ফেলছি। আবার এখান থেকে একটা কাজ করা যায়, আমি দেখো তো এই প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ করতে পারি কিনা, এটা আমাদের একটা লাভ হয় কিনা দেখো তো। প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যদি আমি তৃতীয় কলাম যদি আমি যোগ করি সেক্ষেত্রে কি হয়, আমি প্রথম কলামে পাই এ প্লাস বি প্লাস সি, আচ্ছা সাইডে তো এবিসি ছিল তাই না, দেন পাই আমি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। ওকে, এখন দেখো তো এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায় কিনা, নিলে কি হয়, নিলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে এখানে 1 1 1 চলে আসে, এখানে 1 1 1 চলে আসে, আর এখানে হচ্ছে বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। ওকে, সো এখন কি এটা নির্ণয় বের করার দরকার আছে? তোমার দুইটা সারি দুইটা কলামের ভ্যালু সেম হয়ে গেছে, দুইটা কলামের ভ্যালু সেম হয়ে গেলে সেই নির্ণয়কের মান কি হয়, জিরো। সো আলটিমেটলি এটা হবে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো, এন্ড আলটিমেট রেজাল্ট হচ্ছে জিরো। ওকে, which is proven. ডান। সো এই দুইটা আমাদের অনেক ইম্পর্টেন্ট ছিল, বিস্তার না করে প্রমাণ করে ফেললাম আমরা। আচ্ছা, আরেকটা কোশ্চেন, এটা সম্ভবত আমি যখন এমআইসি এক্সাম দিই তখনও আসছিল, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা। এটা আরেকটা টাইপের ম্যাথ, কিন্তু আমি এটা লিখতে ভুলে গেছি, এটা আরেকটা টাইপ, সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। ওকে, সো এটা কেমনে করে, এক্ষেত্রে আমাদের কিন্তু কোনো বাধা নাই, চাইলে আমরা বিস্তার করতে পারি বা যে কোনো কিছু করতে পারি। সো উৎপাদক বিশ্লেষণটা আমি কেমনে করবো বলো। প্রথম কাজ হচ্ছে এটাকে আমাকে একটুখানি কাটছাট করে ছোট করে নিতে হবে, তাই না? সো কেমনে কি ছোট করা যায়, এখন তো কোনো কিছু কমন যাচ্ছে না। আসলে একটা কাজ করি, আমরা একটা কাজ করা যায়, আমরা যদি প্রথম সারি আর দ্বিতীয় সারি বিয়োগ করি সেই ক্ষেত্রে একটা লাভ হয়। দেখো কি লাভ হয়, আমরা যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ দিই, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ যায় তাহলে কি হবে বলো 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 3 প্লাস এক্স মাইনাস 2 আলটিমেটলি এক্স প্লাস 1। ওকে, তাহলে আমরা প্রথম ভুক্তিটা পাচ্ছি হচ্ছে এক্স প্লাস 1। আবার এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে কি হয়, দেখো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটে, 2 মাইনাস এক্স মাইনাস 3 আলটিমেটলি হচ্ছে মাইনাস এক্স মাইনাস 1। তুমি এখান থেকে মাইনাস কমন নিলে হয় এক্স প্লাস 1, কথা বুঝছি? তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এক্স প্লাস 1, আর 4 থেকে 4 চলে গেলে হচ্ছে 0। দেখছো, এখন কিন্তু তুমি চাইলে কমন নিয়ে ফেলতে পারো, সবসময় স্মার্টলি চিন্তা করতে হবে, দূরদর্শী চিন্তা করতে হবে। আবার আমরা চাইলে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ দিতে পারি। আচ্ছা, আমার এরকম হুটহাট করে হার্ট শেপ দিয়ে দিচ্ছে কেন, বুঝলাম না। তো যাই হোক, আমরা এখন চাইলে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করতে পারি, 2 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 0। এক্স প্লাস 3 থেকে যদি 4 চলে যায় সেক্ষেত্রে কত হবে, ওয়েট জিরোটাকে ঠিকঠাক করে লিখি, 0। দেন এক্স প্লাস 3 থেকে যদি 4 চলে যায় তাহলে হবে এক্স প্লাস 1। দেন এইটা থেকে যদি এটা বিয়োগ হয়, ওই আলটিমেটলি আমি পাবো হচ্ছে ওয়েট, এখানে তো আমি মাইনাস দিতে ভুলে গেছি, মাইনাস পাবো হচ্ছে
মাইনাস কমন নেওয়ার পর যেটা পাই মাইনাস এক্স প্লাস ওয়ান, এরকম পাবো মাইনাস এক্স প্লাস ওয়ান। ওকে, আর লাস্টের সারিটাকে সেম সেম রাখি, 2 4 এক্স প্লাস 3। ওকে, সো সাইড নোট দিতে হবে ডেফিনেটলি, শিখাইছি তো সাইড নোট কিভাবে দিতে হয়। তুমি আর ওয়ান এর পরিবর্তন করছো, তাহলে আর ওয়ান প্রাইম হবে আর ওয়ান মাইনাস আর টু। তুমি আর টু এরও পরিবর্তন করছো, তাহলে সেটা হবে আর টু মাইনাস আর থ্রি, রাইট? গেল এটা। সো এখন তো অনেক কিছু কমন যায়। প্রথম সারি থেকে কি কমন যায় বলো? এক্স প্লাস ওয়ান, তাই তো? দ্বিতীয় সারি থেকে কি কমন যায় বলো? দ্বিতীয় সারি থেকে তো, আচ্ছা আমি একটা ভুল করছি এখানে, এইটা থেকে যদি এইটা বিয়োগ যায় তাহলে তো এখানে হবে হচ্ছে এক্স মাইনাস থ্রি। আমি এক্স প্লাস থ্রি কেন লিখছি তোমরা আমাকে বলবা না? তোমরা বা কেন বলবা? সরি সরি সরি, এখানে হবে এক্স মাইনাস ওয়ান। এক্স প্লাস থ্রি থেকে যখন ফোর চলে যাবে এক্স মাইনাস ওয়ান হবে। আবার এইটা থেকে যখন এটা চলে যাবে, ফোর থেকে যখন এটা চলে যাবে তখন কি হবে? মাইনাস এক্স প্লাস ওয়ান। সো এটাও হবে হচ্ছে মাইনাস কমন হলে এক্স মাইনাস থ্রি। ওকে, ওয়েট ঠিক করে ফেলি, এই পার্টটুকু মাইনাস হবে। ওকে, এক্স মাইনাস ওয়ান। ওকে, তো এখন প্রথম সারি থেকে এক্স প্লাস ওয়ান কমন যায়, দ্বিতীয় সারি থেকে এক্স মাইনাস ওয়ান কমন যায়। সো আলটিমেটলি থাকে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান, টু ফোর এক্স প্লাস থ্রি। এখন আসলে বিস্তার করে দিই, এখানে তো বিস্তার করতে কোনো নিষেধ নাই, তাই না? সো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, আর বিস্তার করে দিলে কি হচ্ছে দেখো তো, প্রথমে ওয়ান, এখন এই বরাবর সারি কলাম বাদ, যা আছে তাই ক্যালকুলেশনটা করে ফেলো। আর তোমাদের গেলে তো হেল্প করবো না আমি, তোমরা বড় হয়ে গেছো অলরেডি। এক্স প্লাস থ্রি প্লাস ফোর। ওকে, দেন তোমরা দিবা হচ্ছে মাইনাস ওয়ান, এই বরাবর সারি কলাম যা আছে বাদ দাও, জিরো জিরো মাইনাসে মাইনাসে প্লাস টু, দেন আর জিরোর জন্য তো কিছু করতে হবে না, তাই না? এই ওকে, সো এই এখানে আসছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। এখানে কত হয় দেখো তো, এক্স থ্রি আর ফোর যোগ করলে কত হচ্ছে? সেভেন। ওয়েট, এটা তো প্লাস হয়ে যাবে তাই না? প্লাস হবে, সো প্লাস টু মানে নাইন, তাহলে এক্স প্লাস নাইন। ওকে, সো এখন দেখো এটা সমান সমান বলছিল জিরো, দেখছো? সো আমাদের আসলে প্রত্যেকবার লেখা প্রয়োজন ছিল যে এটা সমান সমান জিরো, এটা সমান সমান হচ্ছে জিরো, এটা সমান সমান বেসিক্যালি জিরো, তাহলে এইটা সমান সমান হচ্ছে জিরো। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু গুলো কত চলে আসে? এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস নাইন। ওকে, তো উৎপাদকে বিশ্লেষণ করে কিন্তু আমরা সমাধান করে ফেললাম, কথা বুঝছো? সো দ্যাটস হাউ তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করতে পারো। এটা আমার এমআইএসটি এক্সামে আসছিল। ওকে, এই ম্যাথটা তোমাদেরকে করাই দিছি। সো আলটিমেটলি আমাদের অধ্যায়টা কমপ্লিটলি ডান বলতে গেলে। এখানে ওমেগার একটা কনসেপ্ট আছে, একটা ম্যাথ আছে, এটা হচ্ছে তোমরা নাও পারতে পারো। ওই ম্যাথটা চলো এখনই করাই দিই, তাহলে আমাদের অধ্যায় শেষ হয়ে যায়। তোমাদের বইয়ে টাইপ ওয়ানে একটা ম্যাথ আছে, দেখবা ম্যাথটা তুলি। টাইপ ওয়ানে একটা ম্যাথ আছে, এই যে এই ম্যাথটা দেখো, তোমাদের বইয়ে টাইপ ওয়ান এর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এই 1 minus omega, omega square, 1 minus omega, then omega square, then minus omega, omega square, 1, then হচ্ছে omega square, 1 minus omega। এটা কিন্তু ডাব্লিউ না, এটা আবার ডাব্লিউ হয়ে ভুল করিও না, এটা তোমাকে বের করতে বলছে। এখানে বলে দিছে ওমেগা হচ্ছে এককের জটিল ঘনমূল। কি বলো? এককের জটিল ঘনমূল। এটা আসলে কি? এককের জটিল ঘনমূল জিনিসটা কি, কই থেকে আসছে, আসো শিখি। সো বেসিক্যালি এটা আসছে এখান থেকে যে এক্স কিউব ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তোমরা বলে দাও যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। বাট এটা তো বলা ঠিক না। কেন ঠিক না? কারণ এক্স কিউব ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তোমরা জানো এক্স এর 3টা সমাধান থাকবে, তাই না? কারণ এক্স এর পাওয়ার 3।
সমাধান একটা পাচ্ছি, এটা তো একটা আনইউজুয়াল বিষয়, তাই না? তো এটাকে সলভ করার জন্য এটাকে এভাবে লিখতে পারি। এই তো এটা a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়ে, এটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে হয় অথবা দিয়ে বলতে পারি x ইজ ইকুয়াল টু হয় 1 অথবা x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে করতে পারি আমরা সমাধান। মনে আছে আমরা এসএসসি তে পড়ছিলাম x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো ওই সমাধানটা যদি আমরা এখানে করি তাহলে আমরা পাই x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ারের ভ্যালু কত 1, তাই না? তাহলে 1 মাইনাস 4 ইন্টু a ইন্টু c সবগুলো মান 1 বাই 2 ইন্টু 1। সো আলটিমেটলি পাচ্ছ মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2। ওকে, তাহলে এককের জটিল ঘনমূল বলতে বোঝায়, দেখো এখানে এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 হলে এক্স এর ভ্যালু হচ্ছে একটা হচ্ছে 1 আর দুইটা হচ্ছে এরকম। ওকে, এখন এখানে সমস্যা যেটা হয় তোমাদের সেটা হচ্ছে রুটের ভিতরে মাইনাস চলে আসছে, যেটা তোমরা এতদিন বলছো হচ্ছে কি অসংজ্ঞায়িত, রাইট? বাট এখন থেকে ব্যাপারটা আর অসংজ্ঞায়িত থাকবে না। কথা বলছি, এখন থেকে তোমাদের জন্য এই মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3/2 এটা হচ্ছে ওমেগা। এখন এই ওমেগারে তোমরা যদি আবার স্কোয়ার করে দাও তাহলে তোমরা পাও হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3/2। বুঝছো? এই আরেকটা আমাদের বিষয় হচ্ছে এই ওমেগা আর ওমেগা স্কোয়ারকে তুমি যদি গুণ করে দাও তাহলে তুমি তো ওমেগা কিউব পাও, তাও না? তাই না? এটার ভ্যালু হয় হচ্ছে 1। আসলে প্রমাণ করে দেখাই। ওমেগার ভ্যালু কত এখানে? মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3/2 ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3/2, তাই তো? সো দেখো নিচে হচ্ছে 4 আর উপরে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পড়ছো, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস রুট ওভার মাইনাস 3 স্কোয়ার। সো আলটিমেটলি হচ্ছে 1 প্লাস 3/4। এটার ভ্যালু চলে আসছে কিন্তু 1। কথা বুঝছো? তাহলে ওমেগা কিউবের ভ্যালু কত বলো তো? 1। এটা তোমাদের মাথায় থাকতে হবে। ওকে, আর এই ওমেগাকে এটা যে ওমেগা স্কোয়ার বললাম, কেমন বললাম? এটা যে ওমেগা বলছি না, এটাকে তুমি যদি স্কোয়ার করে দাও তাহলে দেখবা তুমি যে এটা পুরোটাকে যদি স্কোয়ার করে দাও তাহলে তুমি নিচের রাশিটা পাবা। এটা তোমরা নিজেরা বের করবে। ওকে, আচ্ছা গেল এটা। তাহলে এখন আমাকে এই যে তোমাদের টাইপ 1 এ যে এই ম্যাথটা আছে, এই ম্যাথটা যে করতে বলছে সেটা আমি আসো করি। এই ম্যাথটা চলো করি। তাহলে দেখো এটাকে যদি আমি এখন এই সাইডে বিস্তার করি, সো দেখো এই ম্যাথটা যদি করি, আমরা জানি বিস্তার করতে হয় কিভাবে। প্রথমে 1 লিখলা 1, এই বরাবর সারি কলাম যা আছে সব বাদ দাও, তাহলে থাকে কি ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা, দেন মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা, কলাম সারি বাদ দাও তাহলে কি থাকে মাইনাস ওমেগা 1 ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, দেন ফাইনালি ওমেগা স্কোয়ার। এই বরাবর সারি কলমকে বাদ দাও তাহলে তুমি পাচ্ছ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। ওকে, তাহলে দেখো আর গুণ করলে এখন কি হচ্ছে মাইনাস ওমেগা কিউব মাইনাস 1, ফাইন, বাইরে ওমেগা, দেন ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, খুবই ভালো কথা। ফাইনালি ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। এখন ওমেগা কিউবের ভ্যালু আমি তোমাদেরকে কি বলছিলাম 1, রাইট? তাহলে এখানে হচ্ছে মাইনাস 2, এই পার্টটুকুর মান চলে আসছে 0। আচ্ছা এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ওমেগা টু দি পাওয়ার 4 কে কি আমি ওমেগা লিখতে পারি? ডেফিনেটলি পারি, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ওমেগা কিউব ইনটু ওমেগা, এবং এইটার ভ্যালু হচ্ছে 1। তোমরাই আমাকে বললে, আমি তোমাকে দেখাই দিছি 1, তাহলে এর সমস্যা আমি বলতে পারি ওমেগা। তাহলে এই পার্টটুকুতে ওমেগা টু দি পাওয়ার 4 না লিখে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার, বাইরে ওমেগা স্কোয়ার, আর এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, রাইট? ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে তো ওমেগা হবে না, এখানে হবে -1।
প্লাস 1 ওয়েট এই পার্টটুকুতে হবে 1, তাহলে এই ক্যালকুলেশনটুকু হইছে এইখানে কি হবে দেখো, সো এখানে হবে হচ্ছে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, আর মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 কে বেসিক্যালি আমরা মাইনাস ওমেগা বলতে পারি, তাই না? তাহলে এখন এই পার্টটুকুতে কাহিনী করতে হবে একটু, এই যে এই পার্টটুকুতে ওকে, এখানে কি পাই আমরা দেখো, আলটিমেটলি এখানে পাই হচ্ছে মাইনাস 2 ওমেগা। তাহলে দেখো এখানে কি হচ্ছে মাইনাস টু ওমেগা কিউব, ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে মাইনাস টু, সো আলটিমেট অ্যান্সার হচ্ছে -4। সো এর সাথে আমাদের এই অধ্যায়টা কমপ্লিটলি ডান। আর কোনো কিছু বাকি থাকলে আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব। সো আদারওয়াইজ আর কোনো কিছু পড়ানো না এখান থেকে। তোমরা এখন জাস্ট টাইপ ওয়াইজ ম্যাথগুলো প্র্যাকটিস করবা, যে ম্যাথগুলো বোর্ডে বেশি আসছে ওগুলো বেশি প্র্যাকটিস করবা, তাহলে দেখবা হচ্ছে তোমাদের আর এই অধ্যায় কোনো